একটা ইবাদত। এই দোয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভায়া মাধ্যম লাগে না। আর ভায়া মাধ্যম আল্লাহ পছন্দ করেন না। সরাসরি আল্লাহর কাছে বলতে হবে, কোনো মাঝখানে চেইন অফ কমান্ড লাগবে না। কিন্তু আমরা চেইন অফ কমান্ড বানাই নিছি না? বানাইছি তো। আপনাদের এই এলাকায় উত্তর রাজদি এলাকায় একজন পীর সাহেব আইছে, ওয়াজ নসিহত করলো। এবার বললো যে ভাই আসেন, আমরা তো অনেক পাপ করছি, আমাদের পাপগুলো আল্লাহর কাছে তাওবা করি। কিভাবে তাওবা করবেন? পীর সাহেব পাগড়ি ছেড়ে দিলেন, সবাই একটা একটা পাগড়ি ধরেন। পাগড়ি আর নাই, তাহলে যে পাগড়ি ধরছে তার পিঠের উপর হাত রাখছেন সবাই। এবার সবাই আমরা তাওবা করি, আল্লাহর কাছে দোয়া করি। কি? আমার কলব আমার পীর সাহেবের কলবের উপর, আমার পীরের কলব তার দাদা পীরের কলবের উপর, দাদা পীরের কলব তার পরদাদা কলবের উপর। এভাবে কলব ঠেলতে ঠেলতে সেই নবী পর্যন্ত যায়। এই কলব গুলোর ওসিলায় আপনি আমার দোয়া কবুল করেন। তাহলে দোয়া কবুলের জন্য যে মাঝখানে কতগুলো কলব রাখা হয়েছে নাকি হয় নাই? রাখা হয়েছে না? আর আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, আমার কাছে যখন কোন বান্দা আমার সম্পর্কে, আমার দোয়া সম্পর্কে, আমার কাছে চাওয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, নবী আপনারও লাগবে না, সরে যান, বান্দা চাও আমি দিব। তাহলে দোয়া এমন শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদত এর জন্য আল্লাহর রাসূলকেও লাগে না, সরাসরি বান্দা টু আল্লাহ। এর চাইতে উত্তম ইবাদত আর মানুষের জীবনে হতে পারে না। আর এই দোয়া কেন্দ্রিক মানুষের শিরকটা বেশি। আরে আমার দোয়া কবুল হবে না, না হবে, পীর সাহেব দিয়ে করাই, এরকম আমাদের চিন্তাধারা, তাই তো? তারপরে কয় আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমি তো গুনাহগার বান্দা। এখানে 10 জন আছে, তার ভিতরে যে যার হাতটা পছন্দ হয় তার হাতের ওসিলা। শিরকি দোয়া। কোনো মাধ্যম লাগে না, সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্য কাউকে ভায়া মাধ্যম হিসেবে রাখা যাবে না। তবে একটা জিনিস লাগবে, সেই জিনিসটা হলো আপনি যখন দোয়াটা করবেন, এই দোয়ার পদ্ধতিটা নবীর হতে হবে। দোয়া করার জন্য নবীকে লাগবে না, কিন্তু দোয়াটা করবেন নবীর তরিকা লাগবে। তার তরিকার বাইরে ভিন্ন কোনো অ্যাঙ্গেলে দোয়া করলে দোয়া হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা এই দোয়ার ফলাফল আপনাকে দিবেন না। দোয়া যেহেতু ইবাদত, ইবাদত করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সিস্টেমে। ভাইরা আমার, একজন গ্রামের লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়াতটা শেষ করে দিই। আয়াতটা কি বলছে দেখেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ। আল্লাহ বলছেন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করছে, তাহলে আমি তার নিকটে আছি, আমি তার দোয়া কবুল করি। যখন সে দোয়া করে তখনই ডাকে সাড়া দিই। শব্দটা কি? যখনই সে ডাকে তখনই ডাকে সাড়া দিই, যখনই সে দোয়া করে তখনই আমি কবুল করি। এর বলছেন ইদা দাআনি ফালিয়াস্তাজিবু লি, তারা যেন আমার কাছেই দোয়া করে। আরো জোর দিয়ে বলছেন ওয়ালিউমিনু বি, তারা যেন আমার উপরে ঈমান আনে। আমি যে দোয়া কবুল করা লোক, এটা আমাকে যেন বিশ্বাস করে। এরপরে লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা কল্যাণ পাবে, তারা হেদায়েত পাবে। আচ্ছা, এবার দেখেন, আন্না আরাবিন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন গ্রামের মানুষ আমাদের নবীকে জিজ্ঞেস করছে যে আকরিবুন রব্বুনা, হে আল্লাহ রাসূল, আমাদের রব কি আমাদের কাছাকাছি থাকে? হ্যাঁ। তখন ফানুনাজি, আমরা যদি আস্তে কথা বলি আল্লাহ কি শোনে? জিজ্ঞেস করছে। আম বাঈদুন ফানুনাদি, আল্লাহ তাআলা কি দূরে থাকে? আমরা যদি ডাকি তাহলে তার হালাত কি? ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময়তে আল্লাহ নবী একটু চুপ থাকছেন, মানে উত্তরটা তিনি নিজে দেবেন না, ওহী থেকে দিবেন। ওই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। ওই গ্রামের লোক তোমাকে জিজ্ঞেস করছে না, আল্লাহ আমার কাছে না দূরে? আসতে বললে কি শোনে না? দূরে উচ্চ স্বরে বলা লাগবে না কি? তুমি এই আয়াতটা তার পরে শোনায় দাও। আয়াতটা হলো, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, আমি তার কাছেই আছি, যখনই ডাক দেয় তখনই ডাকে সাড়া দিই, যখনই দোয়া করে তখনই দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। আচ্ছা,